নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি 15 মিনিটে কুরকুরে মুচমুচে ধোসা তৈরি করার রেসিপি নিয়ে চলে এসেছি। ধোসা কতখানি ক্রিস্পি বা কুরকুরে দেখলেই বুঝতে পারবেন। দেখুন আওয়াজটা কেমন, আর এই টেক্সচারটাও দেখুন। এই ধোসা ননস্টিক তাওয়া আর রুটি বানাবার তাওয়া দুটোতেই বানিয়ে দেখাবো। আর এভাবে বানালে প্রত্যেকটা মুচমুচে হবে, একটাও নেতিয়ে যাবে না। আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে রেসিপি শুরু করছি। আমি এখানে চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই করা। সুজি এখানে কম আছে, কিন্তু আমি 1 কাপ হিসেবেই বলে যাচ্ছি, এতে মাপটা ঠিকঠাক থাকবে। আর 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এবার এই বেসন আর সুজি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি, মানে যতটা বেসন ততটা দই। এবার এগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে বলতে একদম চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোথাও কোনো সুজি বাদ যায়নি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেশাতে থাকবো। মেশাতে মেশাতে একটা ব্যাটার তৈরি করতে হবে, সেই জন্য অল্প অল্প করে জল মেশাতেই থাকবো। আবার একটু দিলাম, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। আবারও একটু জল মিশিয়ে দিলাম, মিশিয়ে আরও কিছুক্ষণ মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখনও বাকি আছে, তাই আরও একটু জল মেশালাম। ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এরকম হবে ব্যাটারটা। এই রকম পাতলা রেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মিনিট 15 মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার দেখুন দেখাচ্ছি কতটা গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজি তো খুব পরিমাণে অ্যাবজর্ব করে জল, আর ফুলে ডাবল হয়ে যায়। তাই এতে আরও একটু জল মিশিয়ে ভালো করে গুলে নিলাম, যাতে এটা পাতলা হয়ে যায় আর ঠিকঠাক ব্যাটার তৈরি হয়। আর সামান্য একটু মিশিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন এর টেক্সচারটা কীরকম হবে। এবার দেখুন ঠিক এরকম হবে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা মিশিয়ে দিলাম। এর মধ্যে ছোট্ট একটা কালো জিরে আছে, তুলে ফেলে দিলাম। এবার চামচ দিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে ক্রিস্পি ভাবটা খুব ভালো হবে। মনে রাখতে হবে চালের গুঁড়ো সব শেষে দিতে হবে, আর তৈরি করার আগে আগে। চালের গুঁড়ো দেওয়ার পর ব্যাটার আর চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত বাবল তৈরি হয়ে গেছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে একটা হাতা দিয়ে কিছুক্ষণের জন্য একটু গুলে নেব। এই হাতাই আমি ব্যবহার করব ধোসা বানাবার জন্য। এবার টেক্সচারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, এরকম হবে। যদি একটু গাঢ় মনে হয় সামান্য একটু জল মিশিয়ে দেবেন। এবার আমি একটা ননস্টিক তাওয়া মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এই জল ছিটিয়ে দেখে নেব এইভাবে গরম হয়েছে কিনা। যদি এরকম ফোটে তাহলে বুঝবো গরম হয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে নিলাম। তারপর একটা টিস্যু পেপার দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছেছি, আপনারা পাতলা কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন, এতে আর কোনো তেল লাগবে না। এবার আরেকবার ব্যাটারটা একটু গুলে নিলাম। 1 হাতা ব্যাটার তুলে নেব, নিয়ে আমি এই ব্যাটার দিয়েই বানাবো। 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার উপর দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, যেভাবে ধোসা বানাই আর কি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। পুরো আস্তে আস্তে ছড়িয়ে দেবো। যদি প্রয়োজন হয় আরেকটু সাইড দিয়ে দেবেন ব্যাটার। সামান্য কিছু শুকিয়ে যাওয়ার পর এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা ওপরে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের জাল হবে লো টু মিডিয়াম ফ্লেম, মিডিয়ামও নয়, মিডিয়ামের একটু নিচে। এবার এইভাবেই জাল হতে থাকবে, দেখবেন ভেতরটা আস্তে আস্তে ব্রাউন কালার হতে থাকবে। যে হয়ে গেছে, এবার দেখুন আস্তে আস্তে সহজেই এটা উঠে যাবে। আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এতটাই ক্রিস্পি হয়েছে। এবার আমি এই হাত দিয়ে করে নিচ্ছি রোল, নিয়ে নামিয়ে নেব। প্লেটের উপর রেখে দিলাম। দেখুন টেক্সচারটা কত সুন্দর। এবার আমি আরও একটা ওই একইভাবে ওই তাওয়াটার উপর সামান্য টিস্যুটা ঘুরিয়ে নিলাম, নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা পুরো ছড়িয়ে দিলাম।
এবার ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর ওপরে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে ওই সিম মানে লো ফ্লেমেই জাল হতে থাকবে। ধীরে ধীরে ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমরা এবার নর্মাল তাওয়ায় করব। ননস্টিকে তো করাই যায়, সহজেই উঠে যায়। এবার নর্মাল তাওয়া মানে যে তাওয়ায় আমরা রুটি বানাই, রুটি বানানোর তাওয়া গরম করে নিয়েছি। ওই একইভাবে জল দিয়ে চেক করে নিলাম। এবার গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিলাম, মানে আমরা ননস্টিকে যেরকম তেল দিই তার চেয়ে একটু বেশি দিলাম। দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে। এবার টিস্যু দিয়ে খুব হালকাভাবে ওপর থেকে মুছে নেব, খুব বেশি শুকনো করব না। এবার এক হাতা ব্যাটার নিয়ে ওই একইভাবে ধীরে ধীরে ছড়িয়ে দেব। ঠিক মাঝখানে হাতাটা রেখে ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াতে থাকলে কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবে ছড়িয়ে যায়। ছড়িয়ে দেওয়ার পর যখন হালকা একটু টেনে যাবে তখন অল্প করে তেল ছড়িয়ে দেবো ওপরে। একদম লো ফ্লেমের চেয়ে একটু সামান্য বেশি আর কি। ওতে ধীরে ধীরে জাল হতে হতে ওই একইভাবে ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এইভাবে হতে থাকলে যখন নিচটা হয়ে যাবে ভালো মতো, তখন সাইড দিয়ে খুন্তি দিয়ে তুলে নেব। দেখুন এমনি আলগা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবে রোল করে নামিয়ে নেব। কত সুন্দর দেখুন, এটারও টেক্সচার খুব ভালো। প্লেটে নামিয়ে নিলাম। এবার সাম্বার, চাটনি বা ছোলার ডাল যে কোনো কিছু যা দিয়ে খেতে ভালো লাগে, আলুর তরকারি, এগুলো দিয়ে সার্ভ করুন। তাহলে বন্ধুরা, এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।